আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পাতলা পায়খানা হলে বাচ্চাকে ওটস স্যালাইন না রাইস স্যালাইন কোনটা বেস্ট? অনেক মা এই প্রশ্নটা করে থাকেন। আজকের ভিডিওটা তাদের জন্য। তো প্রথমে বলি, ওটস স্যালাইনের বিকল্প হিসাবে কখনোই রাইস স্যালাইনকে ভাবা যাবে না। ওটস স্যালাইনের বিকল্প ওটস স্যালাইন। রাইস স্যালাইন এটা একটা ভাতের মার। এটা পাতলা পায়খানা কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। কিন্তু ওটস স্যালাইন তার পানি শূন্যতা বা ডিহাইড্রেশনকে কারেকশন করে। ওটস স্যালাইনে থাকে আপনার লবণ, গ্লুকোজ এবং তার পানি শূন্যতা কমানোর জন্য যা যা থাকার এটা ওটস স্যালাইনে থাকে। তো আপনার ওটস স্যালাইনই খাওয়াতে হবে বাচ্চাকে পাতলা পায়খানা হলে। রাইস স্যালাইন আপনি এটা চাইলে দিতে পারেন। অনেক মা বলে থাকেন যে ওটস স্যালাইন বাচ্চাকে, ছোট বাচ্চাকে কতটুকু খাওয়াবো? ওটস স্যালাইন খাওয়ানোর সঠিক নিয়মটা হচ্ছে আপনার পানিটা ফোটানোর পানি ঠান্ডা হওয়ার পরে স্যালাইনের একটা প্যাকেট 1/2 লিটার পানি বা 500 ml পানির মধ্যে গুলে আপনার বাচ্চার ওজন যদি 6 মাস থেকে 3 বছরের ভিতরে থাকে, তাহলে আপনার বাচ্চার ওজন যতটুক তার ওজনের সমপরিমাণ সে তত চামিচ পাবে। যদি বাচ্চার ওজন 10 কেজি হয়ে থাকে, তাহলে সে ওটস স্যালাইন পাবে 10 চামিচ। যদি বাচ্চার ওজন 12 কেজি হয়ে থাকে, তাহলে সে ওটস স্যালাইন পাবে 12 চামিচ। আপনি ওটস স্যালাইন এটা কিন্তু একটা ঔষধ। আপনি এটা কখনোই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আপনি যদি পানি কম করে স্যালাইনটা গুলান, তাহলে বাচ্চার জন্য ক্ষতি হবে। আবার পানি বেশি দিয়ে স্যালাইন গুলানো হলে স্যালাইনটা ঠিকভাবে কাজ করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।